হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে তোমাদের যে নোটিশ নিয়ে এসেছি তোমাদের কাছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের যে রাজ্যে, ঠিক আছে, আমাদের রাজ্যে তোমাদের বিভিন্ন যে কোর্টগুলো আছে, ঠিক আছে, হাইকোর্ট আছে, সেই হাইকোর্টের আন্ডারে যে বিভিন্ন মানে পোস্টের জন্য এখানে ভ্যাকান্সিটা বেরিয়েছে, ঠিক আছে। তো প্রথমেই বলে দিই, এর জন্য কিন্তু কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হবে না কিংবা কোনো রকম ইন্টারভিউ হবে না, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা কি করবে, ডাইরেক্ট এখানে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে, সেই ফরম্যাটটাকে ধরে তোমরা সেই ফরম্যাটটা প্রথমে ডাউনলোড করে সেটাকে তোমরা ফিল আপ করে সেটাকে একটা ছবি তুলে তোমরা এখানে মেল আইডি দিয়ে দিয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মেল আইডিটা, ঠিক আছে। তো এই যে আমি মার্ক করে দিলাম এই মেল আইডিটা, তোমরা এই মেল আইডিতে তোমরা কি করতে পারবে, এটা সেন্ড করে দেবে, ঠিক আছে, মেল করে দেবে। তো তাহলে এটা এখানে হয়ে যাবে। ওকে, তো এইভাবেই তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা এখানে আছে, এর জন্য কোনো রকম তোমাদের কি করতে হবে না, কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এবার দেখো, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল যে আমাদের আমাদের রাজ্যেতে এখানে বেরিয়েছে বিভিন্ন কোর্টের আন্ডারে যে সমস্ত যে ভ্যাকান্সিগুলো পোস্ট আছে, সেটা দেখো, সেটা কি কি পোস্ট আছে এখানে দেখে নাও। সেটা বলেছে তোমাদের অফিস অফিস অ্যাটেন্ডেন্টের জন্য এখানে প্রায় 68 পোস্ট, মানে হিউজ লেভেলের পোস্ট বেরিয়েছে, ঠিক আছে। তারপর দেখো ডেভেলপমেন্ট অফিসারের জন্য তোমাদের বেরিয়েছে 340টা পোস্ট। তারপর লিগাল অফিসারের জন্য এখানে বেরিয়েছে 204টা পোস্ট। তারপর গ্রুপ ডি এর জন্য এখানে বেরিয়েছে 68টা পোস্ট, এবং এলসি যেটা লোয়ার ক্লার্ক ডিপার্টমেন্ট, সেটার জন্য বেরিয়েছে 544টা পোস্ট, ঠিক আছে। সব মিলিয়ে প্রায় এখানে টোটাল ভ্যাকান্সি কত বলছে, প্রায় তোমাদের 1224টা প্লাস ভ্যাকান্সি আছে, মানে এটা আরও বাড়তে পারে, ঠিক আছে। তো এটা হলো ডিটেলসে, ঠিক আছে। এবার দেখো এই যে শর্ট ফর্মগুলো OADOLO, ঠিক আছে, শর্ট ফর্মগুলো এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো এখানে ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ, এটা হিউজ লেভেলের ভ্যাকান্সি আছে। তো সকলকে বলবো তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করো, ঠিক আছে। এর জন্য তোমাদের কোনো রকম পরীক্ষায় বসতে হচ্ছে না, কোনো রকম ইন্টারভিউ দিতে হচ্ছে না। এটা একটা গভর্নমেন্ট পার্টনারশিপ ফার্ম, ঠিক আছে। দেখো তোমরা নোটিশটা দেখে নাও, লক্ষ্য করো, দেখো এখানে লেখাই আছে যে এই যে দেখতে পাচ্ছ এটা গভর্নমেন্ট পার্টনারশিপ ফার্ম, ঠিক আছে। তো মানে তোমাদের নোটিশটা ডেটটা দেখে নাও, এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেই জন্যই বলছি তোমরা এখানে সকলে অ্যাপ্লাই করো, ঠিক আছে। এটা খুব একটা ভালো একটা অপরচুনিটি আছে তোমাদের কাছে। তো এবার দেখো যেটা তোমাদের ফর্মটা, ঠিক আছে, প্রথমে দেখে নাও ভ্যাকান্সিটা, ঠিক আছে। ভ্যাকান্সিটা এখানে কিভাবে দেখো যে মানে কোন কোন আমাদের এখানে ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্ট রাজ্যেতে সেই ডিস্ট্রিক্টগুলো অনুযায়ী এখানে যে কোডগুলো আছে, কোডগুলো অনুযায়ী এখানে কি কি ভ্যাকান্সিটা বেরিয়ে দেখে দেখো। প্রথমে এখানে এখানে আলিপুরদুয়ার আছে, তারপরে এখানে বাঁকুড়া আছে, তারপরে বিষ্ণুপুর, খাতড়া, সুরি, বোলপুর, রামপুরহাট, কোচবিহার, যারা যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, ঠিক আছে। যেমন এখানে দেখে নাও কলকাতাতে কলকাতা সিটি, কলকাতা সিভিল কোর্ট, কলকাতা সেশন কোর্ট, কলকাতা প্রেসিডেন্সিয়াল স্মল কোর্ট, ঠিক আছে। এখানে কি কি তোমাদের ভ্যাকান্সি আছে এগুলো তোমরা দেখে সেই হিসাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এগুলো দেখে তোমরা ভালোভাবে কারা কোন ক্ষেত্রে পড়ছো সেটা তোমার দেখে এখানে কোন ক্ষেত্রে ইন্টারেস্ট আছে তারা এখানে এখানে অ্যাপ্লাইটা করে দিও, ঠিক আছে। তো এ দেখো এখানে কিন্তু এজ লিমিটটাও কিন্তু এখানে যথেষ্ট ভালো আছে। এজ লিমিটটা এখানে কি বলেছে, এজ লিমিটটা বলে দিয়েছে, সরি, এজ লিমিট এখানে বলে দিয়েছে তোমাদের কত না 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। 18 থেকে 40 বছরের মধ্যে এজ লিমিটটা হতে হবে। আর এখানে কোয়ালিফিকেশন কি লাগে দেখো, জাস্ট কি বলছে 10+2 পাস হতে হবে, ব্যাস এতটুকুই আছে। এবং যে নর্মাল তোমরা SC ST OBCর জন্য যে রিল্যাক্সেশন পাও সেটাও এখানে পেয়ে যাচ্ছ। আর ইমেল করতে হবে, দেখো ইমেল করার জন্য এই যে ইমেল আইডিটা দিয়ে দিয়েছে www.aclrwf@gmail.com অথবা aclrwf.applied@gmail.com, ঠিক আছে। তো এবার দেখো কোনো যদি কোয়ারি থাকে সেটার জন্য দেখো ওরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে, ওই ফোন কল দিয়ে দিয়েছে, ফোন করতে পারো। লাস্ট ডেট কিন্তু দিয়ে দিয়েছে 10 জুলাই 2025, ঠিক আছে। তো এই তারিখের মধ্যে তোমরা অবশ্যই কি করবে না, এই ফর্ম্যাটটা ডাউনলোড করে ফিল আপ করে তোমরা এই মেল আইডিতে মেল করে দাও, ঠিক আছে। তোমাদের যেমন সিভি করো, অত সিভি করার দরকার নেই। অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে সিভি করা থাকে না, তারা এত ভয় পাওয়ার কিছু নেই। ওরা একটা ফর্ম্যাট দিয়ে দিয়েছে, যে ফর্ম্যাটটা দেখো এটা বাংলাতেও দেওয়া আছে, ইংলিশেও দেওয়া আছে, ঠিক আছে। এই ফর্ম্যাটটা কি করবে, তোমরা ডাউনলোড করবে, করে একটা ফর্ম ফিল আপ করে দেবে, ঠিক আছে। ফর্মটা ফিল আপ করে দেবো, প্রথমে তোমাদের অ্যাপ্লিকের নাম, তারপরে ফাদার্স নেম, তারপর মাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ, আধার কার্ড, প্যান কার্ড নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, যেগুলো দেওয়া হয়। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য যেটা আছে তোমাদের এই যে ছকটা, যে এডুকেশন কোয়ালিফিকেশন, ইউনিভার্সিটি, তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তোমরা এখানে দিতে পারো। তারপর সিগনেচার করে দেবে, দিয়ে তোমাদের এভাবে এভাবে ফর্ম্যাটটা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, কী করে কীভাবে অ্যাপ্লাই করবে দেখো, তো বলে দিয়েছে এই যে এটা তোমরা ডাউনলোড করে নেবে, করে নিয়ে কী করবে অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। তোমাদের একটা সিভি আছে, সিভিটা তোমরা বানাবে, সিভির সাথে এই অ্যাপ্লিকেশনটা অ্যাটাচ করে দেবে, দিয়ে তোমরা এই মেল আইডিতে তোমরা কী করবে, এই যে মেল আইডিটা আছে মেল আইডিতে তোমরা মেল করে দেবে, ঠিক আছে। তাহলেই হয়ে গেল। এবার কী হচ্ছে, পোস্টিং যে এরিয়া আছে সেই পোস্টিং এরিয়াটা কীভাবে পোস্টিং হবে সেটা তোমাদের কোর্ট ওয়াইজ এটা হবে। আচ্ছা, তোমাদের স্যালারি দেখো এখানে একটা ভালো রকম মোটামুটি স্যালারি এখানে আছে, 15 থেকে 25 হাজারের মধ্যে আছে। আর একাডেমিক কোয়ালিফিকেশন এখানে 10+2 লাগছে, ঠিক আছে। আচ্ছা, সিলেকশন প্রসেস কীভাবে হবে তোমরা দেখো, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটরা কিন্তু এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য
জন্য জাস্ট আসবে, ঠিক আছে? তো ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলেই তোমরা এখানে এখানে তোমার কী করতে পারবে, এখানে চান্স পেয়ে যাবে, ঠিক আছে? তো এটা দেখো, এটারই একটা বাংলা এখানে ফরম্যাটটা দিয়ে দিয়েছি। এটা আমি তোমাদের সকলকে বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে আমি ফুল নোটিশটা আমি এখানে পিডিএফটা আমি শেয়ার করছি। তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়ে তোমরা নিজেদের মতো করে সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এরকম বাংলাতে এখানে দিয়ে দিয়েছে, বাংলাতেও ফরম্যাটটা আছে, খুব সুন্দরভাবে দেখে নিচ্ছ। তো যারা যারা বাংলাতে করতে চাইছো তারা অবশ্যই বাংলাতে করো, যারা ইংলিশে করতে চাও ইংলিশে করো, কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করো, ঠিক আছে? এটা ভালো অপরচুনিটি, ঠিক আছে? এর জন্য কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, একটা ভালো রকম একটা মাসের শেষে একটা মাইনেও তোমরা এখানে পেয়ে যেতে পারবে, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করো, সকলের কাছে ইনফরমেশন পাঠিয়ে দাও। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো ভালো করে পড়াশোনা করো, টাটা বাই।